ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ প্রান্তিক পোল্ট্রি শিল্প রক্ষায় ১ জানুয়ারি থেকে খাদ্য ও বাচ্চা উঠাবে না মর্মে প্রতিশ্রুতি দিয়েছে আলোচনা সভায় অ্যাসোসিয়েশনের বক্তারা। কসবা টিভির ডেস্ক রিপোর্ট, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি। শিরোনাম নিয়ে সাথে আছি আমি ফারজানা রূপা। কসবা টিভি, হৃদয়ে বাংলা। আফরোজা হাসির সহযোগিতায় এখন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ প্রান্তিক পোল্ট্রি শিল্প রক্ষা অ্যাসোসিয়েশন জেলা কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্রাহ্মণবাড়িয়াতে ১ জানুয়ারি থেকে আগামী ১ মাস প্রান্তিক খামারিরা পোল্ট্রি খামারিতে বাচ্চা তুলবেন না বলে জানান। বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রান্তিক পোল্ট্রি শিল্প রক্ষা অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ মফিজুল ইসলাম। বিশিষ্ট খামারি মোহাম্মদ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক মুখ্য আঞ্চলিক কার্যালয়ের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ ইউসুফ খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রান্তিক পোল্ট্রি শিল্প রক্ষা অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মোহাম্মদ শাহিনুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক জুবেদা ইয়াসমিন, সহ সাংগঠনিক সম্পাদক কাজী শরীফ উদ্দিন। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন বাংলাদেশ প্রান্তিক পোল্ট্রি শিল্প রক্ষা অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ ফারুক মিয়া ও শরীফ চৌধুরী। আলোচনা সভায় মোহাম্মদ আলমগীর হোসেন, আব্দুল করিম, মুহিবুর রহমান, জিয়াউর রহমান, হাবিবুল্লাহ শাহনাজ সহ প্রমুখ। আলোচনা সভায় মোহাম্মদ আলমগীর হোসেন, আব্দুল করিম, মুহিবুর রহমান, জিয়াউর রহমান, হাবিবুল্লাহ শাহনাজ প্রমুখ প্রান্তিক খামারি বক্তারা বলেন, ১ জানুয়ারি থেকে খাদ্য ও বাচ্চা উঠাবে না মর্মে প্রতিশ্রুতি দিয়েছেন। তারা একতাবদ্ধ হয়ে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। সেই সঙ্গে খামারিদের অধিকার আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপ কামনা করেন। বাংলাদেশ প্রান্তিক পোল্ট্রি শিল্প রক্ষা অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ মফিজুল ইসলাম বলেন, আমি প্রান্তিক খামারিদের নিয়ে কথা বলায় আমাকে অনেক অত্যাচার করেছে আওয়ামী সরকার। কারণ তাদের সিন্ডিকেট নিয়ে আমি কথা বলায় আমাকে আয়নাঘরে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিয়েছিল, কিন্তু সরকার পতন হয় আমি বেঁচে গেছি। আগামী ১ জানুয়ারি থেকে ১ মাস কেউ যেন ব্রাহ্মণবাড়িয়ায় পোল্ট্রি বাচ্চা না তুলেন সেই অনুরোধ করেন। কর্পোরেট কোম্পানির সিন্ডিকেট ভাঙতে হলে প্রান্তিক খামারিরা এক হয়ে কাজ করার আহ্বান জানান। সভায় ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রান্তিক খামারিরা উপস্থিত ছিলেন। আপনাদের যে কনসেপ্ট, আমি যখন মাঠে সার্ভে করতে যাই তখন একজন খামারি বলে, স্যার আমি তো কিছু না। একজন দেখা গেল যে খাদ্যের দোকান দেয়, সে বলে, স্যার আমি তো সব দেই, এ শুধু কাজ করে। তো এটা কেমন? যেমন শেরেবাংলা এক ভদ্র লোকের একটা দোকান ছিল, যখন জমিদারদের অধীনে যারা ছিল, কৃষক নীলকরদের অধীনে ছিল, লাঙ্গল যার জমিদার, আমি বলবো খামারদের আয় তার, খামারের জন্য আয় একজন। আমাদের কৃষি লোন দেওয়ার যে মেন কনসেপ্ট সেটা কিন্তু দাদন মুক্ত কৃষি, তো সেটা সরাসরি দাদন। আমি যেটা বলবো যে আপনারা বলেন যে আমরা দাদন দেই, আপনারা পরিশ্রম করে টাকা নিয়ে যান। তো আমার তখনই মনে হচ্ছিল যখন আমি গিয়ে দেখলাম খামারি বলে, স্যার আমি তো শুধু কাজ করি, আর যে দাদন দেয় সে বলে আমি তো সব দেই, আমরা সর্বোচ্চ ৩ লাখ টাকা দিতে পারি। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।